শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এই যে সকাল সকাল কাজ, তো আমার সকাল তো কখন শুরু হয় তোমরা জানোই। অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়, উঠে ফুল টুল তোলা, ঠাকুর ঘর মোজা, তারপরে তোমার মেন হচ্ছে কিচেনে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য অফিসে রান্না করা খেয়ে যাবে, সেটা করে টরে পাঠিয়ে টাঠিয়ে দিয়ে তারপর চলে গেল তোমাদের দাদাভাই, বেরিয়ে চলে গেল। সিঙ্কে কিছু বাসন টাসন ছিল, ওগুলো একটু বেরিয়ে টেরে এইখানে কাজে লেগে পড়লাম। ভাবলাম না একটু মোছামুছিটা করে নিই, কারণ তোমাদেরকে তো বলি এবার ধুলো ভীষণ ধুলো পড়ে যায়, এগুলো আলতো আলতো ধুলো, ওই জন্য একটু মোছামুছির কাজটা করে নিচ্ছি। আর এগুলো সকাল সকাল না করলে না আমার আর ইচ্ছে করে না, বেলা হয়ে গেলে আর ওদিকে কিচেনে যখন চলে যাব না, এই সমস্ত কাজগুলো আর একটাও হবে না। ওই জন্য এই দিকের কাজটা সামলে তারপর কিচেনে যাব। আর যখনই না ভিডিওতে ভয়েস ওভার দিতে বসবো, কোথাও মাইক চলছে, আর এখন তো ভোট বুঝতেই পারছো চারিদিকে। এই যে দেখো, আর একটু এটা স্পিডে করে দিয়েছি, ভাবছি যে সত্যি কাজগুলো যদি একটু এরকম স্পিডে হয়ে যেত কী ভালোই না হতো বলো। এই যে খাটটাও মুছে নিচ্ছি, এই খাটের উপর একটা লেগিংস রাখা আছে, কাঁচা আছে, ওটা আলমারিতে রাখতে হবে, ওখানে রেখে দিলাম। ভালো থাক, পরে আবার যখন একদম স্নান টান করে এসে আবার আলমারি করবো তখন নয়, কিংবা খেয়ে দিয়ে এসে যখন আসবো বেডরুমে তখন রাখবো। এই দেখো একটু খাট ঠাটগুলো মুছে নিয়েছি, তারপরে তোমাদের আলমারি টালমারি সবই টুকটাক মুছে নিয়েছি, বেডরুমে যা যা ছিল পেলমেট পেন্টগুলো সবই। আর সবগুলো তো আর ভিডিও এই সরিয়ে ক্যামেরা করা যায় না। আবার এসে পড়লাম এইখানে ডাইনিংয়ের এখানে টেবিলটা একটু পরিষ্কার করলাম, এটাও একটু করে নিই, করে টরে নিচ্ছি। দেখো একটু ডেট ক্যালেন্ডার সবই একটু জাস্ট একটু কাপড় দিয়ে মোছামুছি করলে ওই যে আলতো ধুলোগুলো থাকে সেগুলো একটু মুছে যায়, নাহলে তো ওই ধুলোর ওপর ধুলো জমলে আরও বিচ্ছিরি লাগবে। আর কি টিকটিকির উপদ্রব হয়েছে না, গরম পড়তে না পড়তেই এত ভেন্টিলেটারও রয়েছে সমস্ত, তোমার থার্মোকল দিয়ে তোমাদের দাদাভাইকে সেই ল্যাডার দিয়ে এই সেই সানডেতে এত ভয়ও লাগে, অতটা উঁচুতে উঠে যায় করে সব করে দিয়েছে ঠিক। তার টিকটিকিগুলো এসে দেখছি এরকম করে দেখছে যে ওদের থাকার জায়গাটা তো নেই, তাও ঘুরে বেড়াচ্ছে জানো। আর মেয়ের ঘরে যেন 3টে টিকটিকি এত উৎপাত করে, ও কি রেগে যায় টিকটিকি এগুলো দেখলে। কী আর করা যাবে, আমি বলি ওরা শীতকালে ওদেরকে তো দেখাই যায় না, কিন্তু গরম পড়তে না পড়তে এসে হাজির হয়। এই দেখো সব একটা একটা করে মুছে নিচ্ছি। আর এরপর এখনও তো টিফিন করতে যাব আবার। আর সমস্ত এই যে কাঁচা হয়ে গেছে দেখো, আমি এইগুলো মেশিনে কাঁচা হচ্ছিলো, এই ফাঁকে এগুলো করে নিলাম। আজকে মেশিনে, কালকে তো সেরকম কাচিনি, সব একসঙ্গে আজকেরও সকালের জামা কাপড় সব ছিল, সেগুলো সব একসঙ্গে কেচে দেখো অনেকগুলো হয়ে গেছে জানো। সামনের দিকে তোমাদের দাদাভাই দুটো ফুল প্যান্ট রয়েছে, সব রয়েছে সব, আবার কতগুলো রয়েছে একটু পরে মেলতে হবে। আর ওই স্ল্যাবটা তখনও তো ঘর মোছা হয়নি, ওই জন্য ওই বক্সে মেলিনি। আর এদিকে দেখো টিফিনের জন্য একটু শর্টকাটে একদম তেল ছাড়া একটু বাটার দিয়ে দিয়েছি কড়াতে, আর আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ভাতের সাথে তোমাদের দাদাভাই ভাত রান্না হয়েছিল, আলু দুটো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আবার পরে একটু পিস পিস করে কেটে একটু সামান্য নুন দিয়ে জাস্ট একবার বসিয়ে নামিয়ে দিয়েছি। এবার দেখো এই যে পিপারের পাউডারটা যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আলু মরিচ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে না, আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। ওই যে যেহেতু বাটারটা দিয়েছি তো বেশ ভালোই, মেয়েকে আজকে করে দিলাম। আমি বললাম দেখ তো খেয়ে কেমন লাগে, তরকারি টরকারি তো খাস, এটা বা ও খেয়ে বললো যে না খুব ভালো হয়েছে। তো এটা কিন্তু শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে জানো তো, একটু সর্দি কাশি মুখ হলে যেহেতু পিপারের পাউডারটা দেওয়া রয়েছে। তারপর দেখো ওই যে রুটি করে নিয়েছি, ওই যে ময়াম দেওয়া লুচি করেছিলাম সেটা মাখা রয়েছে, আর ওটা দিয়ে রুটি খেতে তো দারুণ লাগে। মেয়ের জন্য শশাও কেটে রেখেছি, দুপুরে খাবে, আমি আবার 2 পিস ওকে দিয়ে দিলাম টিফিনে, মেয়েকে এটা দিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নেবো। এই যে দেখো আমারও টিফিন খাওয়া হয়ে গেছে, কারণ ওটা ঠান্ডা হলে ভালো লাগবে না, আলু মরিচটা গরমে গরমে ভালো লাগবে। এবার কড়াতে দেখো এই যে তেজপাতা সাদা জিরে সব ফোড়ন দিয়ে, আর আলু কুমড়ো আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কুমড়োর ছক্কা হবে। এটা রুটির সাথেও ভালো লাগে তরকারিটা, আর তোমার ভাতের সাথেও ভালো লাগবে। এটাতেও তো চিংড়ি মাছ দিয়ে আমাদের বেশি ভালো লাগে, কিন্তু এখন অগত্যা চিংড়ি মাছ নেই, যখন ছোলা ছিল কাবলি ছোলাটা আমি একটু ভিজিয়ে রেখেছি, যা একটু বেশি হয়ে গেল এটাতে দিলে, অনেকটু রয়ে গেছে, কালকে কিছু একটা তরকারি করলে ওর মধ্যে দিয়ে দেবো। এমনিতে তো ভালো ছোলা খাওয়া, তোমার দাদাভাইকে ওই বেছে বেছে দিতে হবে। তারপরে দেখলে তো ভালো করে ভেজে একদম গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার অল্প করে জল, যতটা সেদ্ধ হতে লাগবে সেরকম পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সামান্য 1 চিমটি রেড চিলি দিয়েছি, খুবই সামান্য দিয়েছি একটুখানি। এখন তো গরমকাল, তো এখন একটু বুঝে বুঝি রান্নাটা খেতে রান্না করা উচিত, আর যতটা পারি ম্যানেজ করি, চেষ্টা করি। এই দেখো আমার একদম কুমড়ো আলুর ছক্কা রেডি, বলো কেমন হয়েছে। এটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো, যারা রুটি খায় তাদের জন্য তো খুবই ভালো, এটা রুটির জন্য ভীষণ ভালো তরকারি একটা।
এরপর দেখো ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, এদিকে মাছটা বসিয়ে দিয়ে নিচ্ছি, বাটা মাছ ভেজে নিচ্ছি। আর মেয়ে তো বাটা মাছ খাবে না, ওর জন্য রুই মাছ ওর বাবা কালকে রাতে খায়নি, ওটা রয়েছে গেছে জানো তো, যেটা রুই মাছের করেছিলাম। খায়নি বলতে 3 পিস মাছ করেছিলাম তো, ও তো 2 পিস খাওয়া, আমাকে বলছে 3 পিস আমি কেন খাবো, মানে খেতে চাইনি দুপুরে, আর গরমের মধ্যে খেতেও চাইছে না। 1 পিস খেয়েছে আর রাতে 1 পিস খেয়েছে, আর 1 পিস ছিল, তাহলে রয়ে গেছে ওটা, থাক তাহলে মেয়ে খেয়ে নেবে আজকে, ওর জন্য আর তাহলে রুই মাছ দিইনি ওই জন্য। আর রাতে বললো ওর জন্য ডিম সেদ্ধ দিয়ে দিতে বলেছে, আমি যে ঠিক আছে, মনে করে দিতে পারলেই হয়, যেন আমার ভীষণ ভুল হয়ে যায় ওটা। আর দেখো এই যে জ্যান্ত যেহেতু বাটা মাছ, একদম জ্যান্ত মানে মাছের ঝোল করছে আলু ঝিঙে দিয়ে, আর দেখো টমেটো দিয়ে, একদম এটাতে কোনো রেড চিলি দিচ্ছি না, একদম পুরোটাই কাঁচা লঙ্কার, কিন্তু কালারটা বেশ ভালো এসছে, মানে কাঁচা লঙ্কার হলো। আর এই ঝোলের সাথে এরকম আলু পটল, আলু ঝিঙে, এইসব দিয়ে আলু কাঁচকলা, এইসব দিয়ে মাছের ঝোলের সঙ্গে একটু লেবু না হলে ঠিক ম্যাচিং হয় না, ভীষণ ভালো লাগে। আর একটু ধনেপাতা তো দিতেই হবে। এই দেখো এদিকে মাছের ঝোল হচ্ছে, ভাতটা কী করেছি বলো তো, যেহেতু 2বার করে 3বার ভাত হচ্ছে, রাতে একবার হবে, সকালে একবার হয়ে গেছে, এখন আমার আর মেয়ের, আর ওই জন্য গ্যাস মানে যেই ফুটে উঠেছে বন্ধ করে দিয়েছি। প্রথমে একটু গ্যাসটা সিম করে দিয়েছিলাম, তারপর বন্ধ করে দিয়েছি, এবার ভাপে ভাপে হয়ে যাবে, একদম ঝরঝরেই ভাত হয়ে যাবে। দেখো সিঙ্কে যতগুলো বাসন জমেছে টিফিনে, মানে 3 ধাপে বাসন মাজা হচ্ছে, আমি তাই ভাবি আবার রাত দুপুরবেলা খেয়ে উঠে তোমাদের দাদাভাই মানে বেরিয়ে গেল, তখন একবার মাজলাম, এখন টিফিন খেয়ে যেগুলো জমেছে সেগুলো মেজে দিচ্ছি, আবার রান্না হওয়ার পর একবার মাজতে হবে, তারপর আবার তো দুপুরে খেয়ে দিয়ে একবার মাজবো, আবার রাত সন্ধ্যেবেলার টিফিন রাতে, মানে আছেই সিঙ্কে, মানে কি বলবো, কোনো সময় যেন খালি আর হয় না। যাই হোক দেখো কথা বলতে বলতে বাসন টাসন ওইগুলো বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে নিয়ে তারপরে দেখো এই যে মাছের ঝোলে একদম ধনেপাতা বললাম না, দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। মায়ের রান্না তো হলো, এবার এই যে গ্যাস মোছা তো হয়েই গেছে, ফাইনাল টাচটা তোমাদের সাথে একটু শেয়ার করি, নাহলে গ্যাস মুছতে আমার অনেকক্ষণ সময় লাগে, পুরো এদিক ওদিক স্ল্যাব, আর অত তো ফোন ঘুরি করতে পারি না, এই মাইক্রোওভেন এদিকটা তো দেখা যায় না, ওদিকটাই ফোনটা রাখা হয়, ভালো করে সব মানে সমস্ত মানে ডিটারজেন্ট দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে, তো মানে আমার পুরো না 1/2 ঘন্টা 40 মিনিট শুধু কিচেনটাতেই লেগে যায় জানো পরিষ্কার করতে, কিছু করার নেই, কারণ কিচেন একটু তেল হলে আমার বড় বিরক্তি লাগে, ভালো লাগে না, দেখবে কিচেন টিচেন পরিষ্কার থাকলে না বেশ ভালোও লাগে। ওই যে মেয়েকে বলছি যে কী রে এখনও দাঁড়িয়ে আছিস, ও হাঁপিয়ে গেছে, একটু এক্সারসাইজ করছিল, ওই জন্য ওকে বলি সকাল সকাল উঠলে ওটা করে নিলে তো সুবিধা হয়। যাই হোক করে আমি যে তাড়াতাড়ি শিগগিরই মানে স্নানটা করতে যা, আমার নাহলে দেরি হয়ে যাবে, আজকে আমাকে ওয়াশরুম পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে গো। এই যে দেখো এইটুখানি মোচা বাকি ছিল, ওদিকটা মোচা হয়ে গেছে। আর তোমাদেরকে বলি না, সব কাজ তো আর দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই ভিডিও কেউ দেখে না তো আবার অত ভিডিও। এই যে মেয়ে স্নান করতে ঢুকেছে, এইটুখানি মোচা বাকি ছিল, এটা আমি মুছে নিচ্ছি, মুছে তারপরে রান্নাঘরের ফ্লোরটা মুছে সোজা নিচে চলে যেতে হবে, নিচে সিঁড়ির ওখানে সাইকেল বাইক টাইক রাখা হয়, তো ডেইলি ওখানটা তো সামনেটা ঝাড় দিতেই হয় একটু, দিয়ে তারপরে আমাকে আবার ওয়াশরুম, সবথেকে কঠিন কাজ ওয়াশরুম পরিষ্কার করা, সমস্ত করে ঠোরে শ্যাম্পু করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আজকে দেখো একটা লাল টকটকে জবা ফুটেছে, মা তারাকে দিয়েছি, স্যান্ডেল কালার 3-4টে জবা ফুটেছে, সব বজরংবলীকে, কালী মাতাতে সবাইকে দিয়েছি। আর এদিকে টগর ফুল তো আছেই, ভায়োলেট কালার, এখন না ব্লু কালার নীলকণ্ঠটা ফুটছে না, ভায়োলেট কালারটা। এই দেখো বন্ধুরা খেতে বসতে পড়লাম, কি রোদ, পুজো দিয়ে নেমেছি, আর আমাদের ওই যে বলি না মাঝে মাঝে এই দোকান থেকেও কিছু আনতে হয়, বড় একটা লাড্ডুর প্যাকেট দিয়ে গেল এখন। আর কি বাবা, আমি আবার বললাম যে দাদা আপনি কেন এই রোদের মধ্যে বেরিয়েছেন, বিকেলবেলা, বলে আবার বিকেলবেলা বেরোবো, খুব মানে এত খারাপ লাগছে রোদের মধ্যে, বাপরে বাপ। যাই হোক এই দেখো দুটো গাছের লেবুটা কেটে নিয়েছি, যে ছোট্ট তোমাদের দাদাভাই বলছি তুমি এখনই পেরে নিয়ে এসছো, আমি তো কিনে নিয়ে এসেছি লেবু, আবার কিনেও নিয়ে এসছে সাথে করে। ওই যে গন্ধরাজ লেবুটা, কেনা লেবু একটু নিলাম, ওই একটা ডাল দিয়ে খাবো, একটা মাছের ঝোল দিয়ে খাবো, মেয়েকেও সব দিয়ে দিয়েছি, মেয়ে তো এই রুই মাছ খাবে, ও তো বাটা মাছ খায় না। আর ওই যে মেয়ে দেখো শশা দই, চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যা দিলাম, মানে সন্ধ্যে দিলাম, তারপরে দিয়ে আবার এখানে ঘরে একটু দিতে হয় সব উপর থেকে নেমে দিয়ে ঠিক আবার ড্রেস চেঞ্জ করে আবার গিয়ে একটু হেঁটে আসলাম। নেই কী বলবো, আজকে ছাদে না বেশ হাওয়া দিচ্ছিল, আর সারা দুপুর তো মানে কী গরম। আবার আমাদের পেছনে আজকে ওই পেছন দিকে বাড়ি আছে, তাদের রাস্তাটা সব লাইট লাগিয়ে দিল, ভোট আসছে এখন, দেখলাম লাইট লাগাচ্ছিল দুপুরবেলা থেকে, যাক কারেন্টটা তবু অফ করেনি, ওটাই রেয়াই। যখন একটু নামলাম, লিকার চা 1 কাপ না, এইখানে এই অবধি আছে, হাফ কাপের থেকেও একটু কম, ওই যে একটু নেশা আছে চা খাওয়ার, সেই জন্য তবে লিকার চাটাই খাই। এখন যে গরম পড়েছে, দুধ চা খাবো না সন্ধ্যা বিকেলবেলা, হয়তো কোনো সময় বৃষ্টি, আর বৃষ্টির কথা বলো না, যখন বৃষ্টি দেবে পচিয়ে দেবে, দেখেছি হাওয়া দিচ্ছে, এমন দরজার ইটা
ল্যাম্পটা লাগাইনি, মেয়ের ঘরে হঠাৎ করে দরজাটা আওয়াজ হলো। মানে গায়ের থেকে নাই দরজা জানার বেশি মানে হাওয়া লাগে দেখি ওগুলোতে, আমাদের গায়ের থেকে। প্রচণ্ডই গরম করছে, তো একটু হাওয়াটা দিচ্ছে বলে। আসলে যতই বাইরের হাওয়া দিই, আমাদের মানে ইলেকট্রিসিটি হাওয়া না হলে ঠিক ভালো লাগে না, ফ্যান না চললে ঠিক ভালো লাগে না। ফ্যানটা অফ করে কথা বলছি, নাহলে আবার কিছু শোনাই যায় না, দেখছি গরম লাগছে। আজকে অক্ষয় তৃতীয়ার জুয়েলারি শপে ছিল, ইনভাইট ছিল। আমার আর যেতে ইচ্ছা করছে না এই গরমে। মেয়ে বলছিল যাও মামি তুমি যাও, দৌড়, আমার আর যেতে ইচ্ছা করছে না। কী বলো তো, মানে তোমাদের দাদাভাই সানডে থাকলে তোমাদের দাদার সঙ্গে চলে যেতে পারতাম। আর মানে কি বলবো, সোনার দোকান মানেই তো বেশ এটা টাকা ইনভেস্ট করতে হয়। এখন যা সোনার দাম, আমার পলা বাঁধানোটা বেড়ে গেছে। সবসময় পরার পলা একটা তো আছে, ওয়ান পিস যে পলাগুলো ওটা আছে, আর একটা সবসময় পরার জন্য বাড়িতে বানিয়েছিলাম। ওটা না ওই পাতের যে পলাটা, ওটা পাতটা খুলে গেছে একটা, ওটা ভাবলাম করে ওটা বানাবো। আর কিছু এখন ভাঙতে গেলেই যা মজুরি লাগে, যা মানে কি বলবো, আর না যে দূর আর যে লাভ নেই আমার এখন, ইচ্ছে করছে না। তাও তোমাদের দাদাভাই বাড়ি থাকলে চলে যেতাম, আমার সাথে বাইকে চলে যেতে পারতাম। কারণ নাহলে এখানে ধর অনেকগুলো স্টপেজ আছে, তো মানে আমাদের স্টেশন হলে একটা হবে, আর ওদের বাড়ি আমাদের এখানে সামনে, কিন্তু দোকানটা ওখানে। ওই জন্য দেখো কি ঘামছি, গেলাম না। চলো আর কি বলবো, তাহলে ভিডিওটা আজকে এত পর্যন্তই। সবাই ভালো থেকো, আর যারা সাবস্ক্রাইব করছো প্লিজ আনসাবস্ক্রাইব করো না। আজকেও কত আনসাবস্ক্রাইব করে দিয়েছে, বলে কি খারাপ লাগে জানো তো। এই গরমে বলো তো, এই গরমে এত পাখা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি, ভিডিও করছি, আর সেখানে এডিটিং করতেও কি কষ্ট হয়। কালকে পাখা না চালিয়ে না মানে কথা বলা যায় না। আর সেখানে আজকে এখানে ডাইনিংয়ের এখানে পাখাটা অফ করে তখন সন্ধে সন্ধে হয়ে এসছে, তখন এডিটিং করছিলাম। এত কষ্ট হচ্ছে, তখন খুব কষ্ট লাগে যে এত কষ্ট করে করি, না ভিউজ তো কিচ্ছু হয় না, না সাবস্ক্রাইব কিছুই হচ্ছে না। আর কি বলবো বলো নতুন করে। চলো আজকে আসি, টাটা।